তাহলে এরা হয়তো আমার মনের কথাটা ঠিকঠাক ভাবে বুঝতে পারবে, আমিও বলতে পারবো। এই তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল, উল্টে এরা আমার বিয়ের কথা বলছে। অরণ্যবাবু আমাকে বাঁচান। শুনুন, আমি কেন কামাকে বিয়ে করতে যাব, কোনো প্রশ্নই ওঠে না। আপনারা কি ভেবেছেন কি বলুন তো? আপনাদের যখন যেটা ইচ্ছে হবে সেটা আমার উপর চাপিয়ে দেবেন, আর আমি সেটা সহ্য করব। সেটা কখনোই হবে না, আমার বিয়ে হতে পারে না, আমি বিয়ে করব না, ব্যাস। সর্বনাশ, এই মেয়ে তো দেখছি ডোবাবে। অর্ণব আর গার্গী যদি একবার জানতে পেরে যায় এ খুশি নয়, তাহলে তো আমার সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যাবে। বলছি, সেই যে ছোটবেলায় তোমাদের ঝগড়া শুরু হয়েছিল, সেটা এখনো থামলো না? আর কতদিন চলবে? আমার কি মনে হয় জানো, এর একটাই ওষুধ। খুব শিগগিরই তারিখ দেখে সাপে আর নেউলে গাঁটছড়া বেঁধে দেবো। একবার বিয়েটা হয়ে গেলে তারপর যত খুশি ঝগড়া করুক, আমাদের কিছু যায় আসে না। তাছাড়া ঝগড়া করলে তো প্রেম বাড়ে, তাই না? সত্যি এদের ঝগড়া দেখলে না আমারও মাথা খারাপ হয়ে যায়। এই এতদিন অর্ণব বলতো খুশি কোনো কাজের নয়, ওকে কিছুতেই বিয়ে করা যাবে না। আজকে আবার খুশি বলছে না, কিছুতেই অর্ণবকে বিয়ে করবে না। এদের কথা মতো চলতে গেলে তো কোনোদিন এদের বিয়ে দেওয়া হবে না। এক্স্যাক্টলি। তার চেয়ে এটা ভালো যে ওদের উপর ডিপেন্ড না করে নিজেরাই একটা ডেট তাড়াতাড়ি দেখে নিয়ে এদের বিয়েটা সেরে ফেলি। এই যে ম্যাডাম, আপনি একদিন একটু ভালো রান্না করেছেন বলে এটা ভাববেন না যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব। অত সহজ নয়, বুঝেছেন? হ্যাঁ, অবশ্য এই রকম যদি আপনি থাকেন তাহলে একবার ভেবে দেখতে পারি। কি কি বললেন আপনি? ভেবে দেখতে পারি। আপনার ভাবার আগে আমি একটা কথা বলে দিই, আমি কারোর জন্য নিজেকে বদলাবো না। আমি যেরকম আছি আমি সেরকমই সারা জীবন থাকবো। আর আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না সেটা ভাবা তো দূরের কথা, আমি কোনোদিনও আপনাকে বিয়ে করবো না, এটা মাথায় রাখবেন। বয়স বেড়ে গেছে কিন্তু বুদ্ধি বাড়েনি। একটাই ওষুধ, বিয়ে। সত্যি পারিস বটে তোরা। এগুলো কি করে হলো? এতগুলো ঘটনা তো একসঙ্গে ঘটতে পারে না। যতই কোইন্সিডেন্স হোক, এত বাড়াবাড়ি লেভেলে তো হতে পারে না। কি হলো? আমি কথাগুলো তোমায় বলছি, কানে যাচ্ছে না কথাগুলো? উত্তর দিচ্ছ না কেন? আমি কি করে জানবো বলো তো? আমি এসবের মধ্যে ছিলাম নাকি? সব জানো, আর আমার ধারণা আমার সঙ্গে যা যা ঘটেছে তুমি তার সবটা জানো, আর তুমিও এটার একটা পার্ট। বাজে কথা বলো না, আমি এসবের মধ্যে ছিলাম না। ছিলে, আমি জানি। তুমি আর পাখি দুজনে মিলে আমার এগেনস্টে সব প্ল্যান করছো, কিন্তু অনু, আমি তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। বলো কি হয়েছিল, বলো। হাতটা ছাড়ো, আমার লাগছে। ছাড়বো না, ছাড়বো না। তুমি যতই চালাকি করো না কেন, আমার হাত থেকে তোমার কিন্তু রেহাই নেই। যত খুশি তুমি চেষ্টা করতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। হ্যাঁ জানি আমি সেটা, আমি জানি। এর বেশি তুমি কি বা করতে পারো বলো? হ্যাঁ, এই তো দেখাচ্ছ তো গায়ের চোট দেখাচ্ছ তো আমার সাথে, আবার কি? তো শোনো, মেয়েদের উপর গায়ের চোট দেখিয়ে আলটিমেটলি কি লাভ হবে তোমার? আর সত্যিকারের পুরুষেরা না মেয়েদের গায়ে চোখটা দেখায় না, তুমি নও সেটা, তাই এরকম করছো, বুঝতে পারলে? আর শোনো, সাহস থাকলে পাখিকে গিয়ে ধমকাও। রাজরানী, না, এই ভুলটা একদম করবে না। কি জানতে চাও তুমি? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ, তোমার চটিতে আঠা আমি লাগিয়েছি।
তোমার বাথরুমের সমস্ত জিনিস এদিক ওদিক আমি করেছি, এমনকি তোমার কলের জলটাও আমি বন্ধ করেছি। কি করবে তুমি বলো? কিছু করতে পারবে না। এবার তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি এগুলো কেন করেছি। কেমন আজকে কেন জিজ্ঞেস করো? শোনো, তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এটা করেছি। এরকম একজন নিরীহ মানুষের উপর অত্যাচার তুমি আরামসে করতে পারো, কিন্তু আমার উপর সেম জিনিসটা করে দেখাবে কি? তোমার কত বড় সাহস! কি গায়ে হাত দাও, কি গায়ে হাত দাও। শোনো, তুমি এটা কোনোদিনও করতে পারবে না। কেন জানো? কারণ আমার গায়ে হাত দেওয়ার সাহস তোমার নেই। আর যদি এই সাহসটা তোমার মধ্যে আসে, তাহলে তুমি জানো তো আমি কি করতে পারি? আমার সাথে জোর জবরদস্তি করার অপরাধে তোমাকে জেলে পাঠিয়ে দিতে পারি, কিন্তু সেটা করে কোনো লাভ নেই। কেন জানো? কারণ তোমার এই যে নাট বল্টু তো কোনো পুলিশ টাইট করতে পারবে না, যেটা শুধু আমিই পারবো। তাই বলছি, ইউ হ্যাভ টেকেন আ ভেরি গুড ডিসিশন। তুমি এখানেই থাকো, কারণ এ কদিনে তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি শায়েস্তা করব। আর একটা কথা মনে থাকে, যে ভুলটা তুমি আজ করেছো সেটা যেন আর কোনো দিনও রিপিট না হয়। তাহলে লাইফ টাইম ইন্টারেস্টটা মনে আছে তো? তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ, তুমি জানো না। আমার সাথে পাঙ্গা নেয়, আমি আগে একটা চন্দ্রবিন্দু বসাতে আমার এক ফোঁটাও সময় লাগে না, বুঝেছো দাদা? মাথায় থাকে যে। চলো বেড়ে গেছে না? আবার আমি তোমাকে হাতের নাগালে পাই পাখি। এমন 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 শিক্ষা দেব না, বুঝতে পারবে যে কৃষ্ণেন্দু সিংহত্তর পিছে কতটা জ্বালা। কি করে? আমি কি করলে এই বাড়ির সবাই আমার প্রতি বিশ্বাস আরো বেশি গাঢ় হয়ে উঠবে? বুঝতে পারছি না। না, আমি কিছু একটা করতে হবে যাতে যাতে এরা আমাকে নিজের থেকে বেরোতে দেয়। থেকে না বেরোতে পারলে তো আমি বাড়ি কোনোদিনও পৌঁছতে পারবো না। খুশি, কিরে রাগ করে তো ঘরে চলে গেলি? খেয়েছিস তো? কি করছিস তুই এখানে? আমি খেয়ে নিয়েছি, আর সারাক্ষণ তো বাড়িতে বসেই আছি, বলো কোনো কাজ নেই, তাই ভাবলাম তোমার যাতে একটু সাহায্য হয়। আচ্ছা খুব হয়েছে। শোন, আমি একটু বাজারে যাচ্ছি, হ্যাঁ? তুই থাকিস ঘরে। অনবের আবার কি দরকার হবে না হবে। শোনো না, মানে শোনো না, বলছি যে আমি চাই না তোমার সাথে বাজারে। কেন, তুই বাজারে গিয়ে কি করবি? কিছু দরকার? আমি এনে দিচ্ছি, বল। না না, আমি তোমাকে একটু সাহায্য করবো। বই আমাকে সাহায্য করবে? না চেনে সবজি, না চেনে মাছ, উনি আমার সঙ্গে বাজারে গিয়ে সাহায্য করবে? তো কি হয়েছে? আমি যদি কিছু না চিনে থাকি, তুমি তো আছো না, তুমি আমাকে শেখাবে। তুমি আমাকে রোজ যদি এইভাবে শেখাতে থাকো, তাহলে তো আমি একদিন না একদিন সব শিখে যাব। আমাকে তো ওনার সাথে বাজারে যেতেই হবে, তাহলে তো সেই সুযোগে আমি বাড়িটা থেকে বেরোতেও পারবো, আর পালানোরও তো একটা সুযোগ পাওয়া যাবে। তাই আমি ভেবেছি আমি তোমার সাথে বাজারে যাব, তুমি আমাকে নিয়ে যাবে তো? তাহলে না দেখবে আমি আমি তোমাকে সবসময় সাহায্য করব। আচ্ছা বেশ, তাই হবে। আজ থেকে তোমার ট্রেনিং শুরু। চল।